জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্ষমতা দেওয়া ও নেওয়ার মালিক আল্লাহ, চাঁদাবাজি জুলুম করবেন না, রাজনীতিবিদদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা। এরপরেই জানাবো, এবার ভয় দেখাচ্ছে পাকিস্তান, বিরাট অস্ত্র পরীক্ষা ধ্বংস করতে পারবে উপমহাদেশের একাংশ, বাংলাদেশের হয়ে ভয়াবহ হুমকি ভারতকে। এরপরেই জানাবো, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মন্তব্য। জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, মির্জা ফখরুলের হুঁশিয়ারি বার্তা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে আইএসআই, অসম সহ উত্তর পূর্বে অশান্তি তৈরির লক্ষ্য পাক গুপ্তচর সংস্থার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতা দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ, চাঁদাবাজি জুলুম করবেন না, রাজনীতিবিদদের উদ্দেশ্যে জামায়াত আমিরের কড়া বার্তা। ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, বিষয়টি বিবেচনায় রেখে রাজনীতিবিদদের চাঁদাবাজি জুলুম না করার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্ষমতা দেওয়ার ও নেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের প্রতি আমার অনুরোধ, ভাই, বন্ধু, সন্তান, দোস্ত, মেহেরবানি করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান। ত্যাগী, আহত, পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। মেহেরবানি করে সমাজ বিরোধী কোনো কাজ করবেন না, চাঁদাবাজি করবেন না, দখল বাণিজ্য করবেন না, মামলা বাণিজ্য করবেন না, ঘুষখড়ি করবেন না, মানুষের উপর জুলুম করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়িয়ে দেবে, আল্লাহ আপনাদের রিজিককেও বরকত দিবেন, হায়াতেরও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন, আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জলাঞ্জগুলো সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমরা শহীদদের পিতাদের কথা দিয়েছি, আপনাদের সন্তানরা যে কারণে জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ, যেখানে চুরি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, খুন, লুটপাট, ধর্ষণ থাকবে না, নতুন আয়নাঘর আর তৈরি হবে না, রচিত হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ। এবার ভয় দেখাচ্ছেন পাকিস্তান, বিরাট অস্ত্র পরীক্ষা ধ্বংস করতে পারবে উপমহাদেশের একাংশ, ভারতের ঝুলিতে পাল্টা কি? বাংলাদেশের হয়ে ভারতে হামলা করবে পাকিস্তান, এ ভয়েই কাঁপছে ভারত। পাকিস্তান ইতোমধ্যেই 170 প্লুটোনিয়াম ভিত্তিক পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা উপমহাদেশের বেশিরভাগ অংশ ধ্বংস করতে সক্ষম। পাকিস্তানের পারমাণবিক মিসাইল ক্ষমতা সম্প্রসারণ বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশকে উদ্বিগ্ন করে তুলেছে। এটি শুধুমাত্র ভারতের জন্য নয়, পাকিস্তানের মিত্র দেশ চীনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর একটি রিপোর্ট অনুযায়ী পাকিস্তান মিসাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যা এশিয়ান দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা উদ্বেগ বাড়িয়েছে, এমনকি শক্তিশালী দেশগুলোকে যেমন আমেরিকাকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনার মধ্যেই পাকিস্তান থেকে ভয়াবহ হুঁশিয়ারিও আসছে। আর এতে করেই বাংলাদেশে হামলা তো দূরের কথা, বাংলাদেশের বিপরীতে কোনো কথা বলতেও ভয় পাচ্ছে মোদি সরকার। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি বার্তা। শুক্রবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে, না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা একটি নিরপেক্ষ সরকার, এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে আর আগে যতটুকু সংস্কার দরকার করবে। সেখানে কেউ কিছু বলছে না, কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে সেটা হতে পারে না, বলেন রিজভী। তিনি বলেন, 5 আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে তার ভিত্তিতে তৈরি করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, মির্জা ফখরুলের বার্তা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, তাই অনুরোধ করব, প্রত্যাশা করব, আমরা আশা করি সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দেশে যে সংকট আছে সেই সংকট থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবে। তিনি বলেন, আজকে সবগুলো সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা উঠেছে। তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব? যতদিন সম্পূর্ণ সংস্কার না হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ। তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায়। সেখানে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, জাহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ আরও অনেকেই। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্য হিসেবে যাওয়া সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর একজন প্রতিনিধি চট্টগ্রামে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা এর কয়েকজন নেতার সঙ্গে আলোচনায় বসেছেন বলে একাধিক সূত্রের খবর এসেছে। ভারতের গোয়েন্দারা মনে করছেন, অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফের সন্ত্রাসবাদ ও হিংসার আগুন জ্বালানোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আইএসআই এর রয়েছে। অতীতে পরেশের নেতৃত্বে আলফা উত্তর পূর্বের রাজ্যগুলির জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণের বন্দোবস্ত করত। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশিক্ষণ হতো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম কোনো এলাকায়। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেনা অভিযান চালিয়ে ওই প্রশিক্ষণ কেন্দ্রগুলি ভেঙে দেন। ফের তেমন কিছুর পরিকল্পনা করা হতে পারে বলে ভারতের গোয়েন্দাদের ধারণা।